হাবিবুল্লাহ। এবং উনি কিন্তু সরাসরি যুদ্ধ করেছেন। আমরা মুক্তিযোদ্ধা প্রজন্মকে হারিয়ে ফেলছি। এখন আসলে জীবিত মুক্তিযোদ্ধার সংখ্যা বাংলাদেশে কমেই সময় যাচ্ছে, প্রতিদিনই কমে যাচ্ছে। হয়তো আর কয়েক বছর পরে কাউকে আমাদের সামনে দেখতে পাবো না। একটি বিষয়, আমার বাড়ি সুজানগরের সাতবাড়িয়া গ্রামে, এবং এসকে হাবিবুল্লাহ সাহেব ওনার বাড়ি ছিল নিশ্চিতপুর গ্রামে, যেটি খুবই কাছাকাছি দুটি গ্রাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ রহমান রহিম গফুর রহিম, আমাদের জীবনের সগীরা কবিরা জানা ওয়ালা শিরকি বাতিল সমস্ত গুনাহ কথা মাফ করে দিন। অতীতের গুনাহ মাফ করে দিন, নেক হায়াত দান করুন, দুনিয়ার কাজকে সহজ করে দিন, ঈমানের সাথে মৃত্যু দিয়ে হঠাৎ মৃত্যু ভুগে মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ আমাদের এখানে আমরা এসেছি, এসকে হাবিবুল্লাহ সাহেব আমাদের মধ্যে থেকে চলে গেছেন। আল্লাহ তার সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ তার সমস্ত গুনাহ কথা মাফ করে দেন। আল্লাহ দুনিয়ায় যে সমস্ত ভালো কাজ করে গেছেন তার বরকত দান করো, তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান। আল্লাহ যে সমস্ত কাজ রেখে গেছেন আমরা যাতে সেই কাজগুলো করতে পারি সে তৌফিক আমাদের দান। আল্লাহ আমাদের দেশকে আপনি সুন্দর রাখুন, স্বাধীন রাখুন, এবং আমাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের পাবনার যে সমস্ত উন্নয়নের কাজ আমরা চিন্তা করছি, আল্লাহ সেই কাজগুলো তুমি আমাদের করার তৌফিক দান করো। আমাদের প্রেসিডেন্টকে আল্লাহ সুস্থ রাখো, এবং আমাদের বিশেষ করে এই নগরবাড়ি আরিসা ব্রিজটা যাতে আমরা করতে পারি সেই তৌফিক আমাদের দান করো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি।